ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक एवं सुखे थाकुन दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। आपनारा देखছেন आजकेर राशिफल। এই রাশিফল প্রত্যেক দিন যে বলি আমি, সেটা হচ্ছে যে গোচরের ওপরে বলি, কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করছে তার উপরে, কোনো কারোর পার্সোনাল চক দেখছি না। আরও একটা কথা, কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। যারা অনেকেই প্রশ্ন করেন, যারা লেখেন যে আপনার ঠিকানা দিন, আপনার ফোন নাম্বার দিন, প্রত্যেকটি ভিডিওতে আমার সামনে ফোন নাম্বার দেওয়া থাকে থাম্বনেলে, এবং ডেসক্রিপশন বক্স যেখানে আছে সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তার সত্ত্বেও কিন্তু কোনো এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি ফোন নাম্বার চায়, আমি ফোন নাম্বার তাতেও দিই, তারপরে সেটা দেখেন না, ফলো করেন না। কিন্তু এটাই অভিযোগ আমি দিই আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু আপনি আমাকে সহযোগিতা করছেন না। আর আমি চাইব না আমার কাছে একটা কাস্টমার আসুক, ঠিক আছে? আমি তো এটা বলি যে যেখানে খুশি আপনারা সেখানে যেতে পারেন, কিন্তু যে খোঁজ করছে তার জন্যে তো আমি আছি। আমার দেখবেন থাম্বনেলে দেওয়া আছে নাম্বার 1। 2 নম্বর হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন যে আমার যে অ্যাবাউট মি যেখানে লেখা আছে শেষের দিকে দেখবেন যে আমার এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা প্রশ্ন লিখেছেন তাদের উত্তর এখানে দেওয়া হয়, মানে অবান্তর প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয় না, ঠিক আছে? অনেকেই আছে জ্যোতিষ না জেনে না বুঝে তর্ক করার জন্যে একদম মুখ হাঁ করে থাকে। তাদের কাজটাই হচ্ছে গিয়ে তাদের জীবনে কোনো উন্নতি নেই, দেখবেন তাদের জীবনে এটার স্বাভাবিক ব্যাপার তাদের জীবনে। কারণ প্রত্যেকটি চ্যানেলের আমার যতগুলো মোটামুটি বন্ধু আছে আমার সার্কেলের, যারা ভিডিও করেন, ম্যাক্সিমাম জায়গাতে কেউ কেউ অবান্তর প্রশ্ন করে বসেন, যা আপনার এই জ্যোতিষ বিষয়ের প্রশ্ন নয়। 1। 2 নম্বর হচ্ছে যে আরও একটা কথা বলি, কেউ কেউ লেখেন আমার জন্ম সময় নেই, তাহলে আমার কি হবে? তাহলে আপনার কি হবে না হবে সেটা নিয়ে কি আমি বসে আছি বলুন? সেটা তো আমার জানার ব্যাপার নয়। আপনি কারো কাছে দেখিয়ে নিন, আপনার হাত আছে তো যান। আরও নানা রকম প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যম দিয়ে আপনি নিজেকে দেখাতে পারবেন, ঠিক আছে? সেখানে আপনার ভালো হবে এবং আপনি পরামর্শ পাবেন। সেখানে অনেক জায়গা আছে, অনেক জ্যোতিষী আছে। আমি বারবার বলি আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে যান। এবার আর একটা প্রশ্নের উত্তর আমি দিই, সেটা হচ্ছে গিয়ে অনেকে তাদের জন্মকুষ্ঠি ঠিকুজি একদম পুরো লিখে দেন, ঠিক আছে, দিয়ে বলেন কি হবে। এটা কিন্তু সেই জায়গা নয়, এখানে ওইভাবে বলা যায় না। কিছু এথিক্সের ব্যাপার আছে, ঠিক আছে, এবং ইউটিউবের কিছু এখানে হ্যাঁ না ব্যাপার আছে, রুলস আছে। এখানে একদম ফ্রি করে অনেকে লিখে দেন, ঠিক আছে, কিন্তু এটা সম্ভব নয়। তার কুষ্টি এখানে বিবরণ দিয়ে তারকে বলা এটা সম্ভব নয়। আপনারা যারা এটা মনে করছেন, আমি একটা কথাই বলবো যে ফিস তো দিতেই হবে কাউকে না কাউকে, আপনার যাকেই দেখান। আপনার যেখানে মনে হবে সেখানে গিয়ে আপনি দেখিয়ে নিন, দেরি করবেন না। যদি আপনার এরকম প্রয়োজন হয়েছে আপনি দেরি করবেন না, আপনি কাউকে না কাউকে দেখিয়ে নিন। আরেকটি প্রশ্নের উত্তর আমি লাস্ট দিয়ে দিই, সে দিয়ে আমি আরম্ভ করব। সেটা হচ্ছে যে অনেকে লেখেন আমার মিলছে না কেন? তোমার মিলছে কি মিলছে না আমি অনেকবার বলেছি কি করে মেলাতে হয়, কি করতে হয়, যদি না মেলে কেন মিলবে না, সবই আমি আমার নিজের থেকেই বলি, যাতে করে আপনারা জ্ঞানপ্রাপ্ত হন। প্রথম কথা হচ্ছে যে আজকেও বলে দিচ্ছি, যারা দেখছেন ভিডিওটি, গোচর বিচার করা হয়। আজকের দিনে চন্দ্র কোথায় আছে, কেউ কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে, আজকে যা বলছি কালকে যা বলছি, আগামীকালকে বুধ সরে যাবে,
কালকে আবার রাত্রিবেলায় মঙ্গল সরে যাবে। তো এগুলো তো যেরকম হবে সেরকমভাবে আমি বলবো। এর সঙ্গে আপনার গ্রহের কি প্রভাব আছে না আছে দেখতে গেলে কি করতে হবে, আপনার টিকুজিটাকে বার করবেন। এবারে কিছু তো জানতে হবে, না জানলে আপনি এমনি জেনে এমনি বললে শুনে কি হবে। যারা জানেন তাদেরকে বলছি যে আপনার জন্মকুণ্ডলীটা বার করলেন, করে দেখলেন যেমন কোন ঘরে কোন গ্রহ বসে আছে, তার সেটা শত্রু না মিত্র, দৃষ্টি, এসব ব্যাপার আছে, সেগুলোকে দেখলেন। মহাদশা অন্তর্দশা কী চলছে, ভালো না মন্দ, পক্ষে না বিপক্ষে, সেটা দেখবেন। আর এই যে গোচর বলছি, এই গোচর ফলটাকে ফলো করবেন, কারণ এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না। যা গোচরে বলবে তাই বলবো, আপনার মনের সঙ্গে মিলতেই হবে। ঠিক আছে, অন্য চ্যানেল এই বলছে, তার সেই চ্যানেলে আপনি সেই চ্যানেলটা দেখুন। এই চ্যানেল দেখতে গেলে একটুখানি শিক্ষার দরকার আছে, কারণ আমি একটা কথা বলি, যারা শিখতে চান, জানতে চান, তারাই আমার ভিডিও দেখবেন, এছাড়া কেউ দেখবেন না। আর দেখলেও মন্তব্য করবেন, দেখতে তো মানে নেই, মন্তব্য করবেন না। কারণ আমি দু চার কথা বলি, আমার যারা শ্রোতা, আমার যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের উদ্দেশ্যে আমি বলবই। তারা যাতে ভালো থাকে, তারা যাতে বুঝতে পারে, তাদের জন্য আমি করব, কারণ তারা আমার সঙ্গে আছেন। চলুন, আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয়। আজ 21শে জ্যৈষ্ঠ, মানে 5ই জুন, বুধবার, এই বৃহস্পতিবার, তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজ শ্রী শ্রী দশহরা, শ্রী শ্রী গঙ্গা পূজা এবং শ্রী শ্রী মা মনসা দেবী বা শ্রী শ্রী পদ্মাবতী মায়ের পুজো। আবার আজ শ্রী শ্রী বটুক ভৈরব দেবার বিভাব, শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তলোকে অবতরণ যোগ, এবং সেই সঙ্গে আজ বিশ্ব পরিবেশ দিবস। রাহুকাল দুপুর 1:54:39 থেকে দুপুর 3:31 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কাজে ব্রতী না হওয়াই ভালো, এবং কাউকে কথা দেওয়া, কোনো চুক্তিপত্র করা, এইসব ব্যাপারগুলো থেকে বিরত থাকবেন। কাউকে উপহার দেবেন না, উপহারের জিনিস কিনবেনও না, ওর উপহার নেবেনও না। ঠিক আছে, দূরযাত্রায় দূরভ্রমণ আগে বেরিয়ে যাবেন। যা দীর্ঘদিন আপনার সঙ্গে থাকবে, বইবে, ব্যবহার করবেন, সেগুলো আজকে ওই সময়তে কিনবেন না, তার আগে বা পরে কিনবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। মেষ রাশি থেকে মীন রাশি বলার আগে কোন গ্রহ কোনটায় অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। মেষ রাশিতে শুক্র বসে আছে, বৃষ রাশিতে রবি, বুধ আজকেই বলবো, কালকে বুধ ট্রান্সফার হয়ে যাবে, সকালে কিছুটা থাকবে, তারপরে কিন্তু বুধ সরে যাবে, দুটোই বলতে হবে। এরপরে চলে আসবো হচ্ছে পরের ঘর, মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু আছে সিংহ রাশিতে, আর তুলা রাশিতে চন্দ্র, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি বসে আছে। আজকের দিনে কিন্তু চন্দ্র ভঙ্গ কালসর্প দোষ, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই। অর্থাৎ এর কাজ হচ্ছে কিছু কিছু কারণে সফলতা আসার মুখে সেই সফলতাকে আটকে দেওয়া, কোনো দিক ওপেন না হওয়া, সব কিন্তু হবে না। এমন কোনো কিছু দিক যেটা আপনি বেশি করে চাইছেন, সেই দিকটাতে দেখা যাবে অনেক সময় হানি পৌঁছানোর চেষ্টা করে। তবে ছক বিশেষে, কুণ্ডলী বিশেষে ফলাফল আলাদা প্রত্যেকটি ব্যাপারে। মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক আজকে মোটামুটি শুভ থাকবে, আর্থিক কষ্টটা হবে না। গৃহে শুভভাব বজায় থাকা একটুখানি দুষ্কর থাকবে, মানে গৃহের লোক বা পরিবারের লোককে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, সন্তানের ব্যাপারে কিন্তু শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, বৈবাহিক জীবনের
মানে শুরুর জন্যে যত রকম পদক্ষেপ আছে সেই পদক্ষেপের কোনো না কোনো পদক্ষেপ যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে সম্ভব আছে। অর্থাৎ বৈবাহিক জীবনে প্রবেশ করার পক্ষে যা যা দরকার হয় একটা সেটা কেউ না কেউ আজকের দিনে যাদের আছে বিবাহের যোগ তারা কিন্তু করবে। আচ্ছা, এরপরে যেটা চলে আসবো হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব অতীব শুভ এবং কর্মক্ষেত্রের জায়গায় খুব শুভ এরকমটা কিন্তু নেই। বিদেশ দ্রব্য এরকম জায়গা বা বিদেশে কাজ করা বা বাইরে স্টেটে কাজ করতে যাওয়া এইসব ব্যাপারগুলো থাকলে সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু কোনো কাজের সমস্যা আপনার কিন্তু থাকবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভ বা বজায় থাকা মুশকিল থাকবে একটু। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলবে। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। শত্রু নাশ হওয়া এবং রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা উচিত, তবু আপনার পক্ষে শুভ আছে। ভাগ্যভাবে কিন্তু চাপ থাকবে, ভাগ্যের সফলতা আসতে গিয়ে কিন্তু একটু চাপের মুখে পড়তে হতে পারে, সমস্যা থেকে বেরিয়ে যাবেন। কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে আর ভাগ্যে এই সফলতা কিন্তু কিছু না কিছু সফলতা থাকবে, সহসা প্রাপ্তি এবং খাওয়া দাওয়া ভ্রমণ ইত্যাদি ব্যাপার, বেড কমফোর্টের ব্যাপার এবং শুধু তাই নয়, দূর ভ্রমণ যাত্রার ক্ষেত্রেও কিন্তু সুখ লাভ হওয়ার সম্ভাবনা আছে। এবারে বেরোবেন যখন রাহুকাল দেখে বেরোবেন, নাহলে কিন্তু বিপত্তি যোগ আছে, আরও যোগ আছে। এখন অতগুলো যোগ বললে বলবেন আমাকে যে আপনি কেন এরকম এতগুলো যোগ বলছেন, তাহলে কখনো বেরোবো? তো বেরোবার সময়ের পদ্ধতিও আছে, সেগুলো পরের ব্যাপার। যাই হোক, চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ, গৃহে শুভভাব বজায় রাখা মুশকিল হবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের খুব একটা শুভ নয়। ব্যবসা বাণিজ্যে ভালো, বৈবাহিক জীবন শুভ, ব্যবসায় উন্নতি আছে। ভাগ্যভাব শুভ, কখনো শুভ কখনো অশুভ এরকম ব্যাপারটা থাকবে এবং সেটা খারাপ হবে না। এছাড়া কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের শুভভাব থাকবে, তবে একটু সমস্যার মধ্যে দিয়ে সমাধান হবে। সফলতা আপনার জীবনে আছে এবং আপনার যেটা হচ্ছে গিয়ে সুনাম যশ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। চলে আসবে এবারে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অশুভ ভাব থাকার সম্ভাবনা, কি ভাই বোনদের সঙ্গে টানাপোড়েন থাকবেই, অর্থাৎ এ বলবে আমি বড়, ও বলবে আমি বড়। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে। সুখ লাভ, বন্ধুবান্ধবের থেকে ভালো প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্কে শুভ, গাড়ি বাড়ির দিক থেকে শুভ। বা আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা শুভ কিন্তু বেশিরভাগ অশুভ। যদি শুভ রাখতে চান তাহলে কিন্তু মাপজোপ করে সুন্দর করে কথা বলতে হবে, একে অপরের প্রশংসা করতে হবে। ওকে, এইবারে সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, বৈবাহিক জীবন মোটেও শুভ নয়। ভাগ্যভাব শুভ হলেও ভাগ্যভাবে কিন্তু সমস্যা আছে, লেট করবে, সফলতা তাড়াতাড়ি দেবে না। কিন্তু চাকরির জীবন, কর্মজীবন কিন্তু শুভ, কর্মপ্রাপ্তির যোগ বা কর্মে আপনাদের উন্নতি যোগ দেখা যাচ্ছে এবং সেটা সরকার রিলেটেড বা উচ্চ পদ, উচ্চ মানুষের সঙ্গে যোগাযোগ, সফলতা আপনাদের আছে এবং সুনামের সঙ্গে আছে। আর আপনাদের তীর্থক্ষেত্রে ভ্রমণ বা মন্দির যাতায়াত এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাদের আছে। চলে আসবো এবারে সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কিন্তু খুব বেশি যাবে না, থাকলেও টায়ে বা টাকা থাকলেও আপনাকে খুব চেপে চুপে থেকে চলতে হবে। ঠিক আছে, গৃহে শুভ, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে বাদ প্রতিবাদ হওয়ার সম্ভাবনা থাকার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ,
গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু একটু মাঝে মাঝে উষ্ণতা অর্থাৎ তাপ থাকবে, সেটাকে একটু ওই তাপটাকে একটুখানি কাটিয়ে যেতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, সরকার রিলেটেড উচ্চ পদ, উচ্চ জায়গা, উচ্চ কোম্পানি এসব জায়গাতে যোগাযোগ করলে ভালো হবে, বা যাদের আছে তাদের যোগাযোগ দেখে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে। সফলতা আপনার জীবনে অবশ্যই করে আছে। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকেও বেশ শুভ, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং গৃহে একটা শুভ অনুষ্ঠান হওয়ার মতন অনেক বাড়িতেই কিন্তু এরকম থাকবে, মানে এই রাশি জাতক জাতিকাদের। সন্তানের ক্ষেত্রে অশুভ এবং প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনও শুভ নয়। ঠিক আছে, দাম্পত্য জীবন খুব শুভ কিন্তু এখানে দেখাচ্ছে না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু মধ্যম শুভ, আর্থিক দিক থেকে কোনো না কোনো দিক থেকে সফলতা আসবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ। চলে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় রাখা একটু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, কালকের দিনটা। আচ্ছা, আর হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রে অশুভ, প্রেমের ক্ষেত্রে অন্য ধরনের ইঙ্গিত অর্থাৎ পরকীয়া ব্যাপারটা থাকবে। সবার নয়, ভুল কেউ বুঝবেন না যে আমার তো হয় না, আপনার জন্মকুণ্ডলীটা প্রধান। সেই জন্মকুণ্ডলী দেখছে বলছে কি না, তা আর এ বলছে, দুজনে যদি একই বলে তবে কি ঘটনাটা ঘটিবে অর্থাৎ ঘটবে। ঠিক আছে, একটু রস না দিলে ভালো লাগবে না। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্য দিকে থেকে সাবধান। আর্থিক দিক শুভ, তুলারাশি আর্থিক দিক শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে না, এটা আমি বললাম। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ নয়। কর্মের দিক থেকে প্রচেষ্টা করবেন, পরিশ্রম করবেন, কিন্তু সেই ধরনের সফলতা পাবেন না। তুলা রাশির পরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো সমস্যার ব্যাপার নেই, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং আপনাদের মানে যেটাকে বলা হচ্ছে যে কিছু হলেও আপনাদের সম্মান বৃদ্ধির যোগ। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের খুব বেশি ভালো কিন্তু নেই। গৃহে শুভভাব বজায় রাখা মাঝে মধ্যে কিন্তু একটু চাপ পড়ে যেতে পারে। আর যেটা হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। সরকার রিলেটেড যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু শুভ দেখাচ্ছে, এবং ব্যবসা বাণিজ্যে শুভ, ব্যবসায় নতুন উন্নতি, এই ব্যাপারগুলো আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু তেমন শুভ এখানে দেখাচ্ছে না। বৃশ্চিক রাশির পরে চলে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অসুবিধা কিছু নেই, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। আজকের দিনটায় আপনাদের পরিশ্রম চলবে, বা আগামী দিনটাও চলবে, আর তারপরের দিন থেকে শুভ। আচ্ছা, আপনার মধ্যে সাহস উদ্যোগ এই ব্যাপারগুলো থাকবে, কিন্তু আপনার মাথা চুলকাবে একটুখানি, কারণ হচ্ছে মন মানসিকতা উদ্বেগ এসব নানা রকম থাকবে। থাকলেও আপনাকে কিন্তু বৃহস্পতি অনেক আড়াল করে দেবে। ব্যাপারটা হলো, কারণ স্বয়ং বৃহস্পতি গুরু আপনার একদম সম্মুখ সমরে আছে সপ্তমভাবে, অতএব আপনার কোনো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে, ওইদিকে জ্বালাতন করলে এদিকে আবার ঠান্ডা করারও ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার থেকে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রতিষ্ঠার দিক থেকেও শুভ, উচ্চ জায়গায় প্রতিষ্ঠার যোগ থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি, এবং রাস্তাঘাট দেখে শুনে পারাপার করে চলবেন, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা কিছুতে যাবেন না। আর ভাগ্যভাব মধ্যম শুভ, আর কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব থাকবে, এবং এই দিকে এগিয়ে যান, ভালো হবে। সফলতা কিন্তু আপনার কোনো না কোনোভাবে আসবেই। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের
আর্থিক দিক শুভ মানে থাকলেও অর্থ হাতে থাকতে চাইবে না, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা, কিছু উন্নতি হবে কিন্তু লাভের পরিমাণ অনেক কম হবে, এরকম ব্যাপারটাও ঘটবে। এবারে ডিপেন্ড করছে, এই দুটো ঘটনা ঘটবে, ডিপেন্ড করছে আপনাদের জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব কেমন আছে এবং মঙ্গল কেমন আছে। বোঝার চেষ্টা করবেন। একটা কথা বলি, যারা দেখেন তারা একবার শুনে না বুঝে মন্তব্য করেন। মন্তব্য এখানে করার জন্যে আপনাকে এখানে ভিডিও দেখতে বলা হয়নি। বারবার বলছি, মন্তব্য করলে শিক্ষিত হতে হবে একটুখানি, ঠিক আছে? আনপড় হলে নিজেকে অল্প শিক্ষিত করে এখানে তর্ক করতে আসবেন না। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যে কিন্তু টালমাটাল হতে পারে, আবার কখনো ভালো হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অশুভ। গৃহে শুভ ভাব বজায় থাকবে, গৃহে উন্নতির যোগ আছে। আর সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের উন্নতি, কিন্তু প্রেমের ক্ষেত্রে অশুভ। পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে সাবধানে থাকবেন। ঋণ পরিশোধ বা রোগ মুক্তির ব্যাপার থাকবে। আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু শুভ নয়, বৈবাহিক যেমন শুভ নয়, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি শুভ এখানে নেই। ভাগ্যভাব এখানে শুভ সেরকম ধরনের নেই, সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় বরং শুভ আছে, সহসা প্রাপ্তির যোগও আছে। মকর রাশির পরে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু আপনার ভেতরে অনেকটা মন মানসিকতার দিক থেকে চাপানো উত্তরে চলবে, কারণ রাহু বসে আছে। কিন্তু ঠিকঠাক হবে যদি বৃহস্পতি আপনার করে দৃষ্টি দিয়ে আছে। আপনাকে কি করতে হবে, আপনাকে কেশরের তিলক প্রতিদিন স্নান করার পরে ব্যবহার করুন, এটা কিন্তু ভালো হবে। আর মিথ্যা কথার কোনো রকম কাউকে বলার চেষ্টা করবেন না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, প্রেমের ক্ষেত্রে শুভ, কিন্তু আপনার রাস্তাঘাট দেখে শুনে চলা উচিত। কাউকে কথা দেওয়ার থেকে বিরত থাকবেন। ব্যবসা বাণিজ্যে কিন্তু খুব বেশি শুভ নয়, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু বেশ শুভ। কুম্ভ রাশির পরে চলে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ অবশ্যই যাবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে শুভ, গৃহে মানে অনুষ্ঠান এরকম ব্যাপারগুলো থাকার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, একটু উষ্ণতা থাকবেই, কিন্তু তাহলেও কিন্তু শুভ যাবে। গৃহে শুভ বা বজায় থাকবে। আপনার কারোর ক্ষেত্রে কনস্ট্রাকশন, কারোর ক্ষেত্রে যানবাহন লাভ, এসব ব্যাপার থাকবে। সঙ্গে গৃহে আচার অনুষ্ঠানও থাকার সম্ভাবনা থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। এবারে ব্যবসা বাণিজ্যের দিক থেকে অশুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তির যোগ আছে। আপনার গরুকে খাওয়ান, কুকুরকে কাককে খাওয়ান।